নমস্কার বন্ধুরা, আজকে শুক্লার রান্নাঘরে ডিম আর ঘি করলা ভাপা হবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকে ঘি করলা বলে কিংবা কাঁকরোলও বলে, দুটো নামে এটা পরিচিত। কাঁকরোল বা ঘি করলার আমি গাটাকে এমনি করে একটু চেঁচে নেব, দু সাইডটা এভাবে কেটে নেব। এবার গ্রেট করে দেব। কাঁকরোলটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি ডিমটা ফাটিয়ে। আমি দুটো ডিম একটা কাঁকরোল দিয়ে করলাম, আপনারা বাড়িয়ে কমিয়ে করতে পারেন, তবে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নাহলে কাঁকরোলগুলো ভেঙে যাবে ভাপা থেকে। একটু দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাটিগুলোর মধ্যে একটু তেল আর একটু জল মাখিয়ে দিয়েছি, তাহলে ডিম ভাপাগুলো সহজে বেরিয়ে আসবে। এবারে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। আগের থেকে কুকারে করে জল চাপিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে ডিম ভাপাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, সিটি ফেলবো না, এরকম ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো। আমার ভাপানো হয়ে গেছে। ভাপানোর পর আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এবারে ভালো করে এইভাবে শক্ত করে চেপে ছাড়িয়ে নিচ্ছি। একটু লেগে গেছে তলায়, এইভাবে এইগুলোকেও ছাড়িয়ে নেব। ডিম ভাপা কারিটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিলাম। আমি এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অর্ধেকটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে। কারি পাতা দিলে খুব সুন্দর সেন্ট আসবে। পেঁয়াজটা আমি 2-4 মিনিট ধরে লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আদা পেঁয়াজ রসুনটাও আমি ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটোটা, পরিমাণ মতো নুন, হলুদ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। যতক্ষণ না এবারে ভালো করে মশলাটা কষানো হচ্ছে, টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা আমার ফুটে এসছে। এবারে দিয়ে দিচ্ছি ডিম কাঁকরোল ভাপাগুলো। আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো। আমার 2-4 মিনিট ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আজকে এই কাঁকরোল আর ডিমের ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।